হ্যালো এভরিওয়ান, আমরা এখন হচ্ছি এনএফএ ডিএফএ এর কোডগুলো একটু দেখব। সো এনএফএ কি আর ডিএফএ কি এই ব্যাপারটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। সো আমরা ডিএফএ দিয়ে শুরু করি। ডিএফএ জানলে এনএফএ ইজিলি বুঝবো আর কি। সো ডিএফএ হচ্ছে যে এরকম চিন্তা করতে পারি যে ওয়ান ট্রানজিশন ফর ইচ স্টেট, মানে আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে বা সেম স্টেটে, হ্যাঁ, একটা ট্রানজিশন প্রত্যেকটা মানে স্টেটের জন্য থাকতে হবে। আর এনএফএতে হচ্ছে মাল্টিপল থাকতে পারে। মানে এটাকে ইজিলি যদি আমি উদাহরণে দিতে চাই তখন আমরা এরকম চিন্তা করতে পারি, একটা স্টার্টিং স্টেট 0 থেকে আমি 1-এ যাব, 1 থেকে আমি ধরো 2-তে যাব, এটা হচ্ছে ফাইনাল স্টেট। এখন 0 থেকে আমি 0 দিয়ে 0-তে থাকতে পারি, 0 থেকে 1 দিয়ে 1-এ যাইতে পারি। আবার 0 থেকে আমি আবার 1 দিয়ে 0-তে আবার থাকতে পারি। আমি চাইলে 0 থেকে 0 দিয়েও 0-তে আসতে পারি, 0 থেকে 1 দিয়ে 0-তে আসতে পারি, আবার 0 থেকে 1 দিয়ে আমি 1-এও যাইতে পারি। ঠিক আছে, আবার 1 থেকে 0 দিয়ে 1-এ থাকতে পারি, 1 থেকে 1 দিয়ে সামনে যাইতে পারি, 1 থেকে 1 দিয়ে এখানে আসতে পারি। হ্যাঁ, বা এখানে 0 দিতে পারি, এখানে 1 দিতে পারি, 0 দিয়ে আমি 2-তে যাইতে পারি, 0 দিয়ে আবার সেলফ স্টেটও রিটেন করতে পারি। এগুলো সবগুলা আমি অ্যালাউ যখন আমি এনএফএ নিয়ে কাজ করব। এনএফএতে কি হয়, এই 0 এর জন্য আমি একটা স্টেটে আসলাম, মানে 0 স্টেটে 0 দিয়ে আসলাম, আবার 1 দিয়ে 1 নাম্বার স্টেটে গেলাম, আবার 1 দিয়ে সেম স্টেটে আসলাম, মানে কি 1 এর জন্য দুইটা না, 1 দিয়ে একবার আমি 0-তে থাকলাম, আবার 1 দিয়ে আমি 1-এ গেলাম। এই কাজটা এনএফ এর ক্ষেত্রে অ্যালাউড, কিন্তু ডিএফএতে এটা সম্ভব না। ডিএফএতে আমি 1 দিয়ে যদি এদিকে যাই এদিকে যাইতে পারবো না, আমি যদি 1 দিয়ে এদিকে যাই এদিকে যাইতে পারবো না। ঠিক আছে, আমার জাস্ট একটা স্টেট থেকে 0 এর জন্য একটা পাথ, 1 এর জন্য একটা পাথ থাকবে অন্য স্টেটে যাওয়ার জন্য। ডিএফএতে হচ্ছে এরকম থাকবে, আর এনএফএতে হচ্ছে মাল্টিপল পাথ থাকতে পারে। এটা হচ্ছে এনএফএ ডিএফএ হচ্ছে বেসিক ডিফারেন্স আর কি। এখন আমাদের কোড হচ্ছে দুই রকমের কোড করবো আমরা, একটা ডিএফএতে করবো, একটা এনএফএতে করবো। তো ডিএফএতে আমাদের একটা প্রবলেম, সেটা হচ্ছে এরকম, যেটা আমরা এখন সলভ করব। বলছে কি একটা সাবস্ট্রিং, মানে সরি, একটা স্ট্রিং আমরা ইনপুট দিব যেটা শেষে 001 মাস্ট থাকতে হবে, আর স্ট্রিং অ্যাকসেপ্টিং 001 এট দ্য এন্ড। মানে আমি এই জায়গায় ইচ্ছা মতো অনেকগুলো জিনিস হইতে পারে আমার, কিন্তু লাস্টে 001 থাকতেই হবে আমার ইনপুট স্ট্রিং এর ক্ষেত্রে। তো সরি, আমরা চাইলে এরকম করতে পারি 11001, এটা অ্যাকসেপ্টেড হবে, 01001 এটাও অ্যাকসেপ্টেড হবে যে লাস্টে 001 আছে। ঠিক আছে, বা 111001, মানে লাস্টে 001 থাকলেই এটা অ্যাকসেপ্টেড হবে, এবং সেটা ডিএফএ দিয়ে করতে হবে। এটা হচ্ছে আমার প্রবলেম। হ্যাঁ, তো এর আগে আমরা কি করছি, এ স্টার বি প্লাস এই টাইপের কোডগুলো যেভাবে করছি হুবহু সেম রকমের কোড, এটা কোনো চেঞ্জেস নাই, যার কারণে আমার আবার লিখার দরকার নেই, এটা আমি এখান থেকে বুঝাই দিলে আশা করি বুঝতে পারবা, জাস্ট থিওরিটা চিন্তা করলে হয়ে যাবে। ওকে, তো আমার প্রবলেমটাকে সলভ করার জন্য আমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, আমাকে দেখতে হবে যে আমার কন্ডিশনটা কী দেয়া আছে। আমাকে বলছে লাস্টে 001 থাকতেই হবে, তার মানে আমার কম্পালসারি স্টেটে 001কে আমার প্রথমে এঁকে ফেলতে হবে। যেমন আমি একটা জিনিস বলি যে 0 স্টেটে আমি ধরো স্টার্টিং স্টেট, এখন আমি যদি সেলফ লুপ দিই ধরো 1, তার মানে কি 1 এটা আমি চাইলে নিতেও পারি নাও নিতে পারি, সেলফ লুপে গেলে গেলাম, নাহলে আমি সামনের দিকে আগায় গেলাম। ঠিক আছে, এটা নিতেও পারে নাও নিতে পারে, কিন্তু এখানকার মানে যেটা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাই ওই ব্যাপারটা কিন্তু কখনো কি থাকে না, অপশনাল থাকে না, কম্পালসারি। মানে আমি এখান থেকে এখানে যাওয়ার সময় এই পাথ হয়ে যাইতেই হবে। তাইলে আমাদেরকে যেটা কন্ডিশন দিছে মাস্ট, ওইটা আমাদের কিন্তু এই জায়গাগুলোতে বসাইতে হবে। আমরা জাস্ট বিল্ডিংয়ের জন্য এগুলো চিন্তা করবো আগে। হ্যাঁ, তাহলে আমি 0 থেকে 0 হয়ে 1-এ গেলাম, 1 থেকে 0 হয়ে 2-তে গেলাম, 2 থেকে 1 হয়ে 3-তে আসলাম, এবং এটা ফাইনাল স্টেট। তার মানে 001 এটা বসে গেল, এটা মাস্ট। ঠিক আছে, মাস্ট হিসেবে বসে গেল। এখন আগে আমরা চাইলে অনেক কিছু বসাইতে পারি, আবার অনেকে যদি চাই এরকম যে 00110 001 আবার 001, মানে লাস্টে হচ্ছে 001 পাওয়ার পর আবার 001 চাচ্ছে, শেষে চাচ্ছে। ঠিক আছে, তখন কি হবে, প্রথমে চাইলে কি 001 করতে পারি, কিন্তু শেষে যদি আবার চাই তখন কি হবে, 001 পাওয়ার পর সেটা 3-এ আসলো, 3-এ আসার পর আমি যদি 3 থেকে আরেকটা লাইন স্টেট 1-এ দিয়ে দিই 0 দিয়ে, তাহলে দেখো 001 আবার কত 001, তাহলে 3 থেকে 0 দিয়ে আরেকটা স্টেট আমি 1-এ টেনে দিলাম। আমি কি দিতে পারবো? ডিএফএতে অবশ্যই পারবো। আমি দেখো 3 থেকে একটাই ট্রানজিশন যেটা 0 দিয়ে 1-এ আসছে, এতটুকুই।
আর কোনো প্যারা নাই, এই জিনিসটা চিন্তা করতে হবে আমাদের, ঠিক আছে। এবার যদি কেউ একজন 1 থেকে স্টার্ট করতে চাইছে, মানে ইনপুট এরকম দিল 1 0 0 1, তখন সেটা কি হবে? হ্যাঁ, আমরা কোডগুলোতে দেখবো। এখন কোডে ঢুকি, তারপর আমরা এটার আনসারটা দিচ্ছি, ঠিক আছে। আমার এটা হচ্ছে আমার মেইন গ্রাফ, যেটা আমাদের ডিজাইন করতে হবে আমাদের, ঠিক আছে। কোডে এবার কিভাবে করতেছি, সব সেম। দেখো, একটা আমি যেহেতু ইনপুট নিব, একটা স্ট্রিংয়ে তো নিব, তাই না? তো আগের মতো একটা ক্যারেক্টার একটা স্ট্রিং নিলাম, ইন্টার দ্য স্ট্রিং, একটা প্রিন্ট করলাম। তারপর আমি একটা ইনপুট, ইউজার ইনপুট নিলাম, পার্সন এস ফর ক্যারেক্টার ডাটা। এরপরে হচ্ছে আমি পুরাটা জুড়েই তো যাবো, আমি যে পুরাটা এখান থেকে শুরু করে এতটুকু লাস্ট পর্যন্ত ট্রাভার্স করব, তার মানে আমাদের কি লেন্থ লাগবে। তো লেন্থ হচ্ছে str দিয়ে নিব আমরা। এরপর স্টেটগুলো তো অবশ্যই লাগবে, স্টেটকে 0 ডিক্লেয়ার দিয়ে আমি ডিনোট করে দিলাম। একটা লুপ চালাবো লাস্ট থেকে লেন্থ পর্যন্ত, খুব সেম। হ্যাঁ, জাস্ট আমাদের এই কন্ডিশনগুলো দেখতে হবে। তাহলে প্রথম কন্ডিশন কি, আমি যখন স্টেট 0-তে থাকবো, আমি যদি 0 পাই, স্টেট 0-তে যদি 0 পাই, আমি স্টেট 1-এ যাবো, স্টেট 1-এ চলে গেলাম। এবার হচ্ছে দেখো, স্টেট 1-এ থাকে যদি 0 পাই, 1-এ অবস্থায় যদি 0 পাই, তখন আমি 2-তে চলে যাবো, 2-তে চলে গেছি। 2-তে থাকা অবস্থায় যদি আমি 1 পাই, 2-তে থাকা অবস্থায় যদি 1 পাই, তাহলে আমি 3-তে চলে গেলাম। একেবারে যেভাবে আমি করছি ওভাবে করে এখানে লিখে ফেললাম, শেষ। এবার দেখা যাক, এবার হচ্ছে আরেকটা ব্যাপার, 3-তে থাকা অবস্থায় যদি 0 লাগে, 3-তে থাকা অবস্থায় যদি 0 থাকে, তখন আমি স্টেট 1-এ যাবো, কারণ 0 যদি পাই তাহলে 0 0 1, তাহলে 0 0 1 থাকা মাস্ট। তার মানে 3 থেকে 0 দিয়ে আমি 0 0 1 পাচ্ছি। ওই জন্য 3-এ যদি 0 পাই, তখন আমি কিন্তু 1 থেকে আবার রিস্টার্ট করতে পারি চাইলে, কারণ তখন এখানেও 0 0 1 থাকে, এবং 0 0 1টা দেখো ফাইনাল স্টেটে শেষ হচ্ছে, তার মানে লাস্টে গিয়ে বসতেছে, এটা চিন্তা করতে হবে। তাহলে 3-এ যদি 0 পাই, তাহলে 0 0 1, 1-এ চলে যাবো আমরা, গেল। এবার হচ্ছে 1 থেকে যদি 0 পাই, দেখো 1-এ যদি 0 পাই 2-তে যাবো, মানে সেম জিনিসটাই। 2-তে যদি 1 পাই, সেটা 3-তে যাবো। হ্যাঁ, এলস স্টেট 0, এলস স্টেট 0 মানে কি, এই লাস্টে এই অংশটা ইম্পর্টেন্ট, যে শেষে এলস আমি লিখলাম স্টেট ইকুয়াল টু 0, তার মানে এগুলা ছাড়া বাকি যেই কোনো ধরনের জিনিস যদি আসে, তখন আমাদের সবগুলা কোত্থেকে শুরু হবে, 0 থেকে, মানে 0তম স্টেট থেকে যেন আমাদের শুরু হয়। তাহলে 0তম স্টেট থেকে শুরু হলে কি হবে, 0 0 1 আবার চলে আসবে। খুবই বেসিক কথা না? খুবই বেসিক কথা, এটা নিয়ে মানে আর কোনো দোতানা নাই, খুবই বেসিক কথা, ঠিক আছে। এখন হচ্ছে দেখো 1 0 0 1, এটাতে কি হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন, এটাতে কি হইতে পারে। দেখো প্রথমে 1, দেখো এখানে প্রথমে 1 পাইছি কোথায় আমরা, এটা আমাদের এখান থেকে দেখতে হবে। দেখো শুরুতে 1 আছে কোন স্টেটে, ওটা একটু ডিটারমাইন করি। আমি এখানে আসি, দেখতে পাচ্ছি যে শুরুতে 1, এই যেমন দেখতে পাচ্ছি সমান 1। স্টেট 2-তে থাকা অবস্থায় যদি 1 পাই, আমি 1, এই যে 1 পাচ্ছি স্টেট 2, তখন আমি 3-তে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি 1 যখন চিন্তা করব, তখন আমি কোথায় আসি, 3-এ আসি। এই যে 3-এ 1 যখন পাইছি, তখন আমি কোথায় আসছি, 3-এ আসছি। তাহলে 3-এ থাকা অবস্থায় কি আমি 0 0 1 এটা পাচ্ছি, দেখো এই 1 সমান 3-এ আসি, এরপরে 0 0 1 পাচ্ছি, তাহলে ঠিক আছে, ঠিক আছে। মানে এখানে আরো কেন নিই নাই, লুপ টুপ কেন নিই নাই, কিন্তু কারণ দরকার নাই আমাদের লুপ নেয়ার, ঠিক আছে। নিলেও আনসার একই রকমই আসবে, প্যারা নেই। তো আমি কেন নিই না, কারণ আমি 3-এ আসি, আমি স্টেট ডিক্লেয়ার করেই দিছি যে আমি যখন 1 পাচ্ছি 3 নাম্বার স্টেট আঁকতেছি, তখন আমি 1 থেকে পরবর্তীতে চলে যেতে পারতেছি ইজিলি। হ্যাঁ, আবার কোথায় 1 পাচ্ছি, যেমন এই যে আবার 1 পাচ্ছি কখন, আবার স্টেট 3-তে, তাহলে 1 পাইলে আমি আবার স্টেট 3-তে চলে আসতেছি, ঠিক আছে। এটা কিন্তু ইজিলি চিন্তা করা যেতে পারে যে 1 পাইলে আমি কোন স্টেটে থাকতেছি, এরপর আমি বাকিগুলা ইনপুট নিতে পারতেছি। তো মোটামুটি এতটুকু চিন্তা করে যদি করা যায়, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে, ইজিলি চিন্তা করলে হয়ে যাচ্ছে। তো আমি যদি এটাকে এবার টেস্ট করি, অ্যাকসেপ্টেড কিনা নন অ্যাকসেপ্টেড, লাস্টে 0 0 1, এটা দেখো আমি যদি এরকম দিই যে 0 0 1 0 0 1 এরকম দিলাম, তার মানে লাস্টে 0 0 1 আছে, তখন সেটা অ্যাকসেপ্টেড হইল, ঠিক আছে। এরপর যদি আমি আবার রান করি, আমি এরকম দিলাম যে 1 1 1 0 1 1 1 0 0 1, লাস্টে 0 0 1, তখন সেটা অ্যাকসেপ্টেড। এখন যদি কোনো কিছু দিই যেটা লাস্টে 0 0 1 নাই, যেমন এরকম 1 1 1 1 1, হ্যাঁ, বা 0 1 1 1 এরকম একটা কিছু, তাহলে আমি তখন দিলাম নট অ্যাকসেপ্টেড, কারণ লাস্টে 0 0 1 নাই, ঠিক আছে। কোডটা করলে আমরা আশা করি ইজিলি জিনিসটা বুঝতে পারবো আর কি। হ্যাঁ, তাহলে আমাদের এই প্রবলেমটা গেল যে লাস্টে 0 0 1-এর জন্য আমরা কীভাবে কোডটা করবো। সেম রকমের কোড, হ্যাঁ, একটু চিন্তা করে করতে হবে, এই টাইপের স্টেট ডায়াগ্রামগুলো চিন্তা করতে হবে। এবার আমরা একটা এনএফ এর প্রবলেম দেখব। ওকে, এনএফ এর প্রবলেমটা কেমন হইতে পারে, এরকম, ঠিক আছে। এনএফ এর প্রবলেমটাও দেওয়া আছে এরকম যে অ্যাকসেপ্টিং 0 1 সাবস্ট্রিং এনিওয়্যার, এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে। তো অ্যাকসেপ্টিং 0 1 সাবস্ট্রিং এনিওয়্যার, এটা মানে কি, আমি যদি ইনপুট এরকম দিই 0 0 1 1 0 1 এরকম দিই,
তার মানে 0-1টা একটা স্ট্রিংয়ে যে কোনো জায়গায় থাকলেই হবে। সাবস্ট্রিং মানে কি, একটা স্ট্রিংয়ের একটা ছোট অংশকে সাবস্ট্রিং বলি। তার মানে আমি যদি এরকম চাই যে 0-1টা এখানে আসে, তাও কিন্তু এটা অ্যাকসেপ্টেড হবে, বা এখানেও আসে অ্যাকসেপ্টেড হবে। আমি যদি এরকম করি 1-1-1 0-1 1-1 1-1, তাহলে আমি 0-1টা মাঝখানে আছে, এটাও অ্যাকসেপ্টেড। বা এরকম থাকতে পারে 0-0 1-1 1-1 এরকম, তাহলে 0-1টা কোথায় আছে, এখানে আছে। বা এরকম থাকতে পারে 1-1 1-1 0-1, তাহলে লাস্টে আছে। তাহলে যে কোনো জায়গায় থাকুক না কেন একটা স্ট্রিংয়ের, যদি 0-1 যে কোনো জায়গায় পাই আমরা, তাইলে কি করব, আমি বলবো যে এটা অ্যাকসেপ্টেড। এইটা হচ্ছে আমাদের প্রবলেম। এটা কীভাবে সলভ করবো? হ্যাঁ, এখন আসি আমাদের সলভিংয়ের ক্ষেত্রে। প্রবলেমটা বুঝতে হবে আগে, প্রবলেমটা বুঝে অ্যানালাইসিস করলে আসলে এভাবে এক্সপ্লেন করার মেন কাহিনী হচ্ছে প্রবলেমটা বুঝে কি আমি কোডটা করতে পারতেছি কিনা। ঠিক আছে, ওকে, অল সেম রকমের ব্যবস্থা আর কি। তো আমার 0-1 তো থাকতেই হবে। দেখো এখানে 0-1 আমার মেইন, মানে আমার কাহিনী হচ্ছে 0-1 নিয়ে, তার মানে 0-1কে আমি রাখবই। তার মানে আমি স্টেটের ক্ষেত্রে আমি এভাবে করতে পারবো যে আমি 0 পাইলে 1 নম্বর স্টেটে চলে যাব, 1 পাইলে 2 নম্বর স্টেটে চলে যাবে, এবং এটা ফাইনাল স্টেট। এইগুলো মাস্ট, 0-1কে রাখবোই আমি। যেগুলো আমার মাস্ট আসবে এখানে, ওগুলোকে আমি এভাবে করে রাখি দিব। আমার প্রথম কাজ হচ্ছে এটা। পরে আমরা আস্তে আস্তে দেখি, সব কাজ সেম রকম, পুরোটাই স্ট্রাকচার সেম আগে যেভাবে করছি। স্টেটগুলো দেখি যে আমি যদি 0-তে 0 পাই, এবং NFA কি ফুলফিল করতেছি কিনা এটা দেখতে হবে। আমি উল্টাপাল্টা দিচ্ছি কিনা, বেশি দিচ্ছি কিনা, লুপ টু উল্টাপাল্টা দিচ্ছি কিনা। প্রথমে যেটা বলছিলাম যে NFA DFA তে কিন্তু লিমিটেশনস আছে। ওকে, সো আমি দেখো প্রথমে কি করতে পারি, 0-তে যদি 0 পাই আমি স্টেট 1-এ যাচ্ছি গা, প্রথম কথা হচ্ছে এটা। আবার 0-তে যদি 1 পাই, মানে 0-তে যদি শুরুতে যদি আমি 1 পাই, তাহলে আমি চাইলে 1 এখানে সেলফ লুপে দিয়ে দিতে পারি। তখন আমি 0-তে অ্যাটেন্ড করলাম, যে আমি 0-তে 0 পাইলে 1-এ গেলাম, 0-তে 1 পাইলে 0-তে থেকে গেলাম। তো আমার এটার ইনপুট কি হবে, তাহলে 1 0 1 শেষ। মানে প্রথমে 1 নিলাম, বা 1 1 1 1 অনেকগুলো 1 নিলাম এটা দিয়ে, তারপরে 0-1 দিয়ে শেষ করলাম। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এটা করে দিলাম। যেহেতু NFA আমি অনেকগুলো দিতে পারবো, চাইলে DFA তো দিতে পারি না। হ্যাঁ, তো NFA-তে আমি, আমার কথা হচ্ছে পসিবল প্রত্যেকটা জিনিসই কোডে লিখে দিলে কোনো প্যারা নাই, আউটপুট চলে আসে। ওকে, আমি প্রথমে এটা করলাম। এবার দেখা যাচ্ছে 1 স্টেটে 1-এ থাকা অবস্থায় যদি আমি 0 পাই, হ্যাঁ, তখন কি করব, 1-এ যদি আমি 0 চাই, তাহলে আমি চাইলে আরেকটা সেলফ লুপ দিয়ে 0 মানে 0 নিয়ে আমি সেলফ লুপে চলে আসতে পারি। তার মানে তখন ইনপুট কি দাঁড়াবে, শুরুতে আমি যদি 1 যাই, 1 ধরো আরেকটা 1 নিলাম, এরপরে 0-তে গেলাম, এরপর আরেকটা 0 গেলাম, তারপরে 1-এ গেলাম, এই যে 0-1 পাইছি লাস্টে, সরি, তারপরে 0-1 পাইছি। তাহলে আমি কিন্তু 1 দিয়ে, মানে 0 দিয়ে সেম স্টেটে থাকতে পারি ইজিলি, কারণ NFA-তে আমি চাইলে ইচ্ছা মতো দিতে পারি। তো আমার কথা মতো হচ্ছে যে আমার একটা সাজেশন থাকবে যে প্রতি স্টেটে প্রত্যেকটা, মানে 0-এর জন্য আর 1-এর জন্য ট্রানজ্যাকশনগুলো আঁকি দিলেই হয়ে যাচ্ছে, বা লিখে দিলে হচ্ছে। তাহলে 1-এ যখন 0 পাবো তখন সেলফ স্টেট, আর 1 থেকে 1 পাইলে তো 2, যেটা শুরুতে করে ফেলছি আমরা। হ্যাঁ, 1 থেকে 1 পাইলে 2, এরপর 2 থেকে 0, এবার 2 থেকে 0 নিয়ে একটা নিলাম, সেলফ স্টেট দিয়ে দিলাম, 2 থেকে 0 দিয়ে সেলফ স্টেট দিয়ে দিলাম। ওকে, এই যে 2 থেকে 0 দিয়ে আমি 2-তে থাকলাম। এরপর হচ্ছে যে কি, 2 থেকে 1 পাইলে সেটাও আমি আরেকটা দিয়ে দিলাম সেলফ স্টেট। মানে আমি যদি লাস্টে 0-1 চাই, তাহলে আমি দেখো, মানে শেষে যদি 0-1 চাই, তাহলে আমি 0-1 এটাও যাইতে পারি। ঠিক আছে, আমি 0-1 0-1 এটা ধরো আমি নিতে চাচ্ছি, তাহলে কীভাবে নিব, 0-1 0-1 এভাবে নিতে পারি। তাহলে দেখো, তাহলে প্রত্যেকটা জায়গায় 0-1 কিন্তু এন্ট্রি হয়েছে। এবার আমি একটা স্ট্রিং যদি দিই, ওটার প্রতি জায়গায় বিভিন্ন জায়গায় আমি চাইলে কি 0-1-কে নিতে পারি। তার মানে আমার প্রবলেমটা সলভ হচ্ছে কিন্তু অ্যাকসেপ্টিং 0-1 সাবস্ট্রিং এনিওয়ার। তাহলে আমি এনিওয়ারে নিতে পারি। তুমি এটাকে একটু চিন্তা করে দেখবা, যেই কোনো রকম ইনপুটের 0-1 যে কোনো জায়গায় বসলে এটা কিন্তু এটাকে কি করে, স্যাটিসফাই করে। তো NFA করতে বলে আমি বলবো যে 0-1-এর প্রত্যেকটা ট্রানজ্যাকশন এখানে যেন এন্ট্রি করে দেওয়া হয়। হ্যাঁ, না দিলেও চলে, কিন্তু দেওয়া উচিত। যে 0 থাকলে 0 থেকে 0 হলে কী হবে, 0 থেকে 1 হলে কী হবে, 1 থেকে 0 হলে কী হবে, 1 থেকে 1 হলে কী হবে, এগুলো জাস্ট দিয়ে দিতে হবে আর কি। কিন্তু প্রথমে কি, যেটা ওরা আমাকে বলবে ওটা ফিক্স করে দিতেই হবে। ধরলাম আমাকে ও বললো যে কি অ্যাকসেপ্টিং 0-1-1 এনিওয়ার, তার মানে কি 0-1-1 এনিওয়ার চাইছে আমাকে। মানে একটা স্ট্রিং নিব যার যে কোনো জায়গায় 0-1-1 থাকলে এটা অ্যাকসেপ্ট হবে 0-1-এর জায়গায়। তার মানে আমি প্রথমে কি করব, প্রথমে আমি 0 থেকে 0 দিয়ে একটা স্টেটে যাবো গা, 1 দিয়ে আরেকটা স্টেটে যাবো গা, আবার একটা 1 দিয়ে ফাইনাল স্টেটে যাবো গা। এটা করে ফেলবো। এরপর বাকি ক্ষেত্রে এখানে 1 হইলে কি হবে, এখানে যেহেতু 1 গেছে 0 হইলে কি হবে, এখানে 1 গেছে 0 হইলে কি হবে, এখান থেকে 0 হইলে কি হবে, 1 হইলে কি হবে, এই জাস্ট এগুলো দিয়ে আমি করে ফেললে আনসার কিন্তু মিলবেই। ঠিক আছে, এটা হচ্ছে NFA-টার সমাধান আর কি। এখন যদি আমরা এটা রান করে দেখি যে মানে যে কোনো জায়গায় 0-1-কে কি ওরা চায় কিনা, অ্যাকসেপ্ট করে কিনা। হ্যাঁ,
ওকে, আমরা যদি করতে চাই, সরি, ক্লিয়ার টার্মিনাল। ওকে, তো আমরা একটা স্ট্রিং দিলাম, শুরুতে দিলাম প্রথমে 0 1 1 1 1 1 শুরুতে 0 1 অ্যাকসেপ্টেড। এরপরে হচ্ছে ধরো আমরা দিলাম, লাস্টে দিলাম যে 1 1 0 0 0 1, লাস্টে 0 1, এটাও অ্যাকসেপ্টেড। এখন যদি কোনো জায়গায় 0 1 না দিই তখন কি হবে? তো আমরা ধরলাম যে সবগুলাতে আমরা কি দিব, সবগুলোতে 1 দিব, ধরলাম সবগুলোতে 1, কোনো 0 নাই, 0 1 নাই, তখন নট অ্যাকসেপ্টেড। আবার সবগুলো 0 দিলাম আমি, তাও কিন্তু নট অ্যাকসেপ্টেড। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন কোড আর কি। তো এগুলো এনএফএ ডিএফএ চিন্তা করে, জাস্ট লুপগুলো চিন্তা করে আমরা চাইলে কনস্ট্রাক্ট করতে পারি কোডগুলো, অতটা প্যারা নেই আর কিছু নাই, ইজি রকমের কোড আর কি। তো আমাদের জাস্ট স্টেপগুলো চিন্তা করে এই কাজটুকু আমাদের খাতায় করে তারপরে এই জাস্ট সেম কোড এটা লিখে দিতে হবে, আর কোনো প্যারা আসলে এগুলোতে নাই। তো এটা ছিল এনএফএ ডিএফএ। এরপর আমাদের আরেকটা ক্যাটাগরি বাকি আছে, সেটা হচ্ছে টোকেন সামথিং, টোকেন এক্সচেঞ্জ নাকি কি একটা আছে, ওটাতে আমরা নেক্সট ভিডিওতে দেখবো আর কি। ওকে।